মানুষকে কথা বলতে দেন নাই, বোবা করে তৈরি করলেন, বাক শক্তি দেন নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাক শক্তি দিলেন, কথা বলতে পারি। পৃথিবীতে মানুষের ভিতরে সবচাইতে বেশি মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয় খাওয়ার মাধ্যমে না। একজনের আপনি ভরপুর খাওয়াইলেন, সকাল বিকাল খালি দাওয়াত দিয়া দোকানে চা বিস্কিট খাওয়াইলেন, বাড়িতে মেহমানদারি করাইলেন, এই জন্য আপনার প্রতি যে তার মায়া বাড়বে এটা কিন্তু না। আন্তরিকতা বাড়তে পারে, কিন্তু মায়া শুধু বাড়ে মানুষের কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলে না, কিসের মাধ্যমে? একটা অপরিচিত মানুষের সাথে যদি আপনি এক জায়গায় অনেকদিন বসবাস করেন, বিদায়ের মুহূর্তে কিন্তু একজন আরেকজনের প্রতি কান্না চলে আসে, মায়া হয়ে যায়, ঠিক না? মায়া হয়ে যায়। তো এই কথা থেকে যাকে আল্লাহ মাহরুম করলেন, আপনাকে আল্লাহ তাআলা কথা বলার মতো একটা শক্তি দিলেন। ওই আল্লাহ তাআলার নামকে জবান থেকে জোরে নিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে জবান দিলেন তার জিকির করার জন্য, আল্লাহ তাআলা আপনাকে জবান দিলেন তার কোরআন পড়ার জন্য, আল্লাহ তাআলা আপনাকে জবান দিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে ওই আল্লাহ তাআলাকে, তার জিকির, তার কোরআন, তার নামাজ, তার সমস্ত কিছু থেকে আমার জবানকে আমি মাহরুম করি, ঠিক কি না? জবানের শুকর আদায় করি না। আদায় করি বলেন? আদায় করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই আমি রব বলতেছি, মানুষ হলো নেমো খারাপ। মানুষ হলো কি? নেমো খারাপ। মানুষ বড়ই নেমো খারাপ। এ কথা কার? আল্লাহ। কথা বলে না, কথা কার? আল্লাহ তাআলা। দুনিয়ার করে মানুষের না, মানুষ বড়ই নেমো খারাপ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নাফরমান, মানুষ বড়ই বেঈমান। যদি মানুষ তা না হইতো তাহলে আল্লাহ তাআলাকে সিজদা না দিয়া মানুষ কিভাবে থাকতে পারে? আল্লাহ তাআলা এই পৃথিবী আপনাকে দেখাইলেন, এত সুন্দর পৃথিবী আপনাকে দেখাইলেন, এত ক্ষমতা আপনার, এত ক্ষমতা আপনার। কিন্তু একটু চিন্তা করে দেখছেন, এই যখন শীত চলতেছে, কি চলতেছে? শীত। শীতের জ্বালায় বাইরে থাকা যায় না, ঠিক কি না? শীতে আপনি বাইরে থাকতে পারেন না। রাত্র 8টা-9টা বাজলে কেমনে ঘরে আসবেন? চিন্তায় বেগুন, তাড়াতাড়ি গিয়ে কম্বলের তলে ঢুকে যান। শীত দেখতে কেমন? এটা কি লাল না সাদা? কথা বলেন, শীত কেমন? অনেক বোকারা বলে আল্লাহ তাআলা যে মরার পরে আযাব দিবে, এটা দেবে কোন জায়গায়? আল্লাহ তাআলা এটা বোঝার জন্য গরম আর শীতই যথেষ্ট। তোর যদি জ্ঞান থাকে, আরে নাফরমান, আরে বেঈমান, যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে যদি তোর জ্ঞান থাকে, তাহলে আমি আযাব যে তোকে দিব এটা কিভাবে তুই ভোগ করবি, তাহলে তুই শীত আর গরম এটা উপলব্ধি করলেই তো হয়। এই যে শীত গায়ে লাগে, এটা দেখা যায় না? কথা হয় না, এটা দেখা যায় না। শীত দেখতে কেমন? হলুদ না, লাল না, সাদা না, কোনো কিছু না। ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা কেমন? কই ঠান্ডা দেয় না তো, ঠান্ডা দেখা যায় না। এটা দিলে কোন জায়গায়? আপনার শরীরে লাগতেছে, কিতে লাগতেছে? শরীরে লাগতেছে। শরীরে যে লাগতেছে সেটাও তো দেখা যায় না, শুধু অনুভব না, শুধু অনুভব করা যায়। আল্লাহ তাআলা বুঝায়। তাহলে যে আল্লাহ তাআলা একই ঘরের ভিতরে বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে ফ্যান 2-3টা ছাড়া লাগে, কত হয়? এসি ছাড়া লাগে। সে একই তো ঘর, সে একই খাট, একই বালিশ, তাহলে সে সময় বাতাস লাগে, বাতাসে হয় না, তাই একটু চলে যায় নীরব জায়গায়, গাছের তলায়। বাতাস একটু জোরে লাগলে শরীরটা ভালো লাগবে, ঠিক কিনা? আর এখন যেখানে বাতাস আছে আমি নাই, ঠিক কিনা? কেন? সেই পৃথিবী তো এখন, সেই আসমান আছে, সেই জমিন আছে, সেই দিনের পর রাত হয়, রাতের পর দিন হয়, বাড়িঘর তো সব ঠিক আছে, তাহলে পরিবর্তন কি ঘটাইলো? কথা বলেন, পরিবর্তন কে ঘটাইলো? দেশের সরকার নাকি? না, দেশের সরকার ঘটাইলে না, দলের লোকেরা ঘটায়। কি কথা? আল্লাহ বেশি না? হ্যাঁ, না,
তাহলে নাফরমান। আল্লাহ তাআলা বলেছেন আমি না, আল্লাহ তাআলা বলেন নাফরমান। তাহলে কেমনে আমাকে সেজদা দাও, আমারে কেমনে বললি? দুনিয়া তো বাবার ভাত খাইতে হইলে কাজ করা লাগে, দুনিয়াতে তো কারো গোলামি করতে হইলে, কারো গুণগান করতে হইলে এক কাপ চা খাইলে 3 দিন গুণগান গাওয়া লাগে। তা আমার যে এত নিয়ামত খাও, আমার এত নিয়ামত যে ভোগ করো, আমার গুণগান গাও না, এটা ফরমান। আল্লাহ তাআলা বলে আমি তো তোর মতন অসংখ্য বান্দাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, তোর মতন অসংখ্য বান্দাকে হাজার হাজার বছর আমি কবরে রাখতেছি। তাহলে তুই কোন জায়গায় আছিস? তুই কেন মনে করস না যে আমি কবরে যাব, আমার যাওয়া লাগবে? এ বলে কেমনে থাকো? কিসের আশা আছে? কেমনে বলে রয়েছে? এ কথা আমার কথা আল্লাহ। আপনি চিন্তা করেন তো, আবু জাহেল এই লোকটা মারা গেছে কত বছর আগে? 1450-1500 বছর আগে। কত বছর? 1500 বছর আগে। কথা বলেন কত বছর? 1500 বছর। 1450-1500 বছর আগে। তাহলে আবু জাহেল পৃথিবীতে ছিল কত? 200 বছর। আবু জাহেল 200 বছর ছিল পৃথিবীতে? না, আবু জাহেল 200 বছর পৃথিবীতে ছিল না। সামান্য সময়, 100 বছর না, কম সময়। তাহলে পৃথিবীতে থাকলো কয়দিন আর কবরে আছে কয়দিন? কথা বলেন। খবর বেশি আছে। আর থাকবে কতদিন? বলা যায় না। হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত তো কবরেই থাকবে। কিয়ামত কায়েম হবে, এরপরে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে না ফরমান, তোমার খাসলাত, তোমার আকার, তোমার চরিত্র, তোমার সমস্ত কিছু তো এই আবু জাহেল, ফেরাউন, নমরুদ, হামান, তগুত, লাহাব, সাইবা, এই সমস্ত মানুষের আকৃতি তো তোমার ভিতরে। তারা আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই, তুমিও তো সিজদা দাও না। তারা আল্লাহ তাআলার কোরআন মানে নাই, তুমিও তো মানো না। তাহলে তোমার আর তার ভিতরে পার্থক্য কোথায়? কথা বলেন, পার্থক্য আছে? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে বানাইছেন যে জন্য। আপনি আমি দুনিয়াতে এই পৃথিবীতে যা করি তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। এই যে জমি চাষ করেন, এই জমিতে বীজ ফালাইবেন, কি করবেন? বীজ রোপণ করবেন। এই বীজটাকে আপনি আগে থেকে 1 বছর আগে থেকে কিন্তু বীজটা আপনি সংরক্ষণ করেন, যদি আপনার নিজের বীজ হয়। আর বাজার থেকে যদি ক্রয় করে আনেন, তাহলে দোকানদারও কিন্তু ওটা আগে থেকেই প্রস্তুত করে রাখে, ঠিক না? আচ্ছা, আইনা বীজ জমিন যদি আপনি মাটি যদি একটু ভালো মতো উর্বর না করে যদি খালি সোজা জমিনে একেবারে টাটকা মাটির উপরে ফালাই আসেন, একটা বীজ হইব? কথা হয় না, হইব না, হইব না। তো আপনি চিন্তা করেন, জমিনে বীজ রোপণ করতে হলে মাটি প্রস্তুত করা লাগে। মাটি প্রস্তুত করার পরে বীজ রোপণ করলেন। এখন রোপণ করে বাড়িতে এসে আপনি ঘুমাই রইলেন, আর ওই কোদাল কাছে যাবেন না। সরিষা হইবে না, ওখানে জঙ্গল হইবে। কি হইবে? এই জঙ্গলগুলো আপনার ফসলে যে আপনি সার বুনাইবেন, আপনার মেইন গাছগুলোর চাইতে জঙ্গলে বেশি আপনার ফসলে ওই ফাঁস নিয়ে খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে দেবে। দেখবেন পানির লাইন, ড্রেন, পানির কি লাইন, ড্রেন, এই ড্রেনের পাশে দেখবেন সবসময় যে সমস্ত গাছগুলো থাকে, মানে আগাছা গাছ হয়, এগুলো একটু তরু তাজা মোটা হয়। কথা বলে না, ড্রেনের দুই পাশে যে সমস্ত গাছ হয়, এই গাছগুলো একটু তরু তাজা মোটা হয়। এর কারণ কি জানেন? ও পানি সবাই আগে পায়, ও পানি কি সবাই আগে পায়। এরপর আপনি যখন সার দিতে যান, ওই ডিলার হিসেবে দোন, তখন ধৌত করেন, তখন আপনি ওই ড্রেনের ভিতরে কিন্তু পানি যখন সারেন জোরে পানি তো ওখানেই করেন নাকি? লাস্টে যখন আপনি মেশিনে স্প্রে টেস্ট মানে তেরাই করেন, ঠিক আছে কিনা, মারেন কোন দিকে? ড্রেনে বসে গাছের উপরে মারেন নাকি? কারণ বেশি যদি পড়ে যায় আমার জন্য ফসল নষ্ট না হয়, ঠিক না? কিন্তু আপনি দেখেন ওটা পরিচর্যা আপনি করেন নাই, ওটার পরিচর্যা অটোমেটিক পাইয়াও কিন্তু মোটা তাজা হয়ে গেল, ঠিক না? কিন্তু আপনি যেটাকে প্রস্তুত করলেন, মাটির ভিতরে লাগাইলেন, ওখানে আপনাকে যেতে হবে, পানি দিতে হবে, আগাছা বাঁচতে হবে, এরপরে আপনার ফসল ভালো আশা করা যায়। দুনিয়াটা হইল বান্দার জন্য ঠিক, এই দুনিয়াটা চাষ করার জায়গা। এর কিসের জায়গা? চাষ করার জায়গা। এখন শীতের দিন, এই জন্য নামাজ আর লাগে না, ঠান্ডা মানে বারবার ওযু করুন, কিসের দরকার? নামাজ ওই সপ্তাহে একদিন পড়ি না, কি বলে?
আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাআলা কত আফসোস করে বলছেন যে মানুষ বড়ই নেবো খারাপ, মানুষ বড়ই কি নেবো খারাপ। কারণ ওরা আমি আল্লাহকে সিজদা না দিয়ে থাকি কিভাবে? আল্লাহ তাআলা আফসোস করে বলেন আমার এত নাজ নেমত আমি আল্লাহ তাআলারে দিলাম, আর আমার সিজদা না দিয়ে থাকে কিভাবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা এজন্য কবরের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? কথা বলে না, কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার কাছে বান্দার কাছে নামাজের হিসাব চাইবেন। আরো জোরে বলেন কিসের হিসাব? নামাজের। আরো জোরে বলেন কিসের হিসাব? নামাজের। আল্লাহ তাআলার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে 6 নম্বর হাদিস। এটা হাদিস বইয়ের ভিতরে আল্লাহর নবী পেশ করেছেন হাদিস শরীফের ভিতরে, ও বান্দা কিয়ামতে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন ইউনিভার্সিটি থেকে কতটা সার্টিফিকেট অর্জন করেছো, তুমি হাফেজ হইছিলা কিনা, মাওলানা হইছিলা কিনা, তুমি মাদ্রাসার মুহতামিম হইছিলা কিনা, প্রিন্সিপাল হইছিলা কিনা, তোমার ছেলে মেয়েকে তুমি এস্টাবলিশ করতে পারছো কিনা, তোমার ছেলে মেয়ের জন্য জায়গা জমি কতটুকু রাইখা আসছো, এসব কোনো প্রশ্ন করা হবে না। প্রশ্ন কিন্তু বাবা করবে কি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব চাইবেন। আর বলেন তো আপনি আমি যদি নামাজ না পড়ি, নামাজ থেকে যদি গাফিল থাকি, আল্লাহকে যদি সিজদা না দেই, তাহলে আপনি আমি ওই দিন হিসাব দিতে পারবো কিনা বলেন? না। কথা বলেন না। পারবেন? পারবেন না? না, আপনারা পারবেন। প্রস্তুতি নেন না? আল্লাহ তাআলা যা চাইবেন প্রস্তুতি তো নিতে আছেন নাকি? ও ভাই, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, খেয়াল করতে হবে। মনে করেন আপনার যদি এখন মৃত্যু হয়, মনে করেন আপনি এখন মারা গেলেন, অথবা রাত্র 8টার সময় আপনার মারা গেলেন। আপনি বলেন তো 8টার পরে মারা যাওয়ার পরে আপনাকে আর কম্বলের ভিতরে রাখবে কিনা? কথা হয় না। খুব মনোযোগ সহকারে আমার প্রশ্নের জবাব দিতে হবে। যদি আমার কথার বিপরীতে আপনি মত দেন তাহলে আমি আপনার পক্ষে চলে যাব। আচ্ছা, মনে করেন আপনার রাত 8টায় শীতের দিনে মারা যাওয়ার পরে আপনাকে আর কম্বলের ভিতরে রাখবে না। যে খাটটা সুন্দর করে চাকরি করে কষ্ট করে টাকা উপার্জন করে বানালেন, খাটের উপরেও আপনাকে কিন্তু আর রাখবে না যে আজকের রাতটা শেষবারের মতন ঘুমাও। রাখবে? কেন রাখবে না? কারণ আপনার আত্মীয় স্বজন, আপনার সব চাইতে কাছের স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই বলবে যেহেতু মারা গেছে একটু পরে পায়খানা অথবা বেলাট ছড়তে পারে না। কথা বলে কথা বলে হ্যাঁ, তাহলে কাপড় চোপড় কি হইবে? এই বিছনা চাদর নষ্ট হইবে, কম্বল নষ্ট হইবে, ধুইবে কিনা? কথা বলে একে ধুইবে। তাড়াতাড়ি নামাও। কোথায় নামাইবে বলেন? কোথায়? পারলে বাড়ির সামনে উড়ানে নামাইবে, নতুবা আপনার খাটালে জায়গা থাকলে খাটালে নামাইবে নাকি? মাথার তলে কি বালিশ দেবে? না। কেন? আপনার তো বালিশ ছাড়া ঘুম আসে না। আপনার ছেলেরা কি বলবে বাবা চির বিদায় যাচ্ছে, আজকে একটা রাত্র থাকবে, তা বালিশটা দিয়ে দেই? ও ভাই, আফসোস করে বলছে আপনি একটু নিজেকে বুঝান না। ওই রাত্র পাহারা দেওয়ার জন্য লোক খোঁজা লাগবে। এই শীতের রজনী, পৌষ মাসের শীত, বড় রাত্র, কতক্ষণ কে পাহারা দেব? তাই বলবে তুই কিছু সময় থাক, আমি কিছু সময় একটু আরাম করাই। এরকম ভাগে ভাগে কিন্তু আপনাকে পাহারা দেবে। সকাল হতে দেরি হবে না, কিন্তু আপনাকে বিদায় দেওয়ার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে। আপনাকে বিদায় কত তাড়াতাড়ি দেওয়া যায়? কেউ একটা কাজ দিয়ে বসে থাকবে না, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ বাজারে গিয়ে কাপড় আনবে, কেউ মাদ্রাসায় চলে যাবে কোরআন পড়ানোর জন্য, কেউ মাইকে লঞ্চ করে দেবে, কেউ গোসল যে করে তার কাছে চলে যাবে গোসল করানোর জন্য। অতি তাড়াতাড়ি টাইম দিয়ে দিবেন। সবাই এবার আবার আপনাকে নিয়ে গোসল টোসল করাইয়া তারপর আপনার যত তাড়াতাড়ি সম্ভব মাটির ভিতরে রাখতে পারেন এই বাসে। না ভুল বললাম? তাহলে কি করলেন এত বলতে? ব্যাংক ব্যালেন্স, জায়গা, কাজ, বাড়ি, ঘরের কাম করাই, নামাজ পড়ার সময় আছে? আমার ঘরের কাজ চলতেছে। না বল বলো? ঘরের কাজ চলতেছে, আমার নামাজ পড়ার সময় আছে? আমার কোলায় বদলা